হেলিকপ্টারের সিট ফাঁকা ছিল, তাই হেলিকপ্টারে গিয়েছি। এই একটি সংলাপ এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এবং এটা নিয়ে নানা রকমের কন্টেন্ট হচ্ছে, ফটো কার্ড তৈরি করা হচ্ছে, ভিজুয়াল কন্টেন্টও হচ্ছে। অনেক ভিজুয়াল কন্টেন্টে দেখা যাচ্ছে যে ভাঙাচোরা মুড়ির টিনে সেখানে হেল্পার বলছে সিট খালি, সিট খালি, সিট খালি। এই ব্যাপারটা এসেছে সার্জিস আলমের সাম্প্রতিক আসিয়া হত্যাকাণ্ডের পরে আসিয়ার জানা যায় হেলিকপ্টারে মাগুরা যাওয়ার ঘটনায়। সার্জিস এবং হাসনাত হেলিকপ্টারে মাগুরায় গিয়েছিলেন। এই হেলিকপ্টারে মাগুরায় যাওয়াটা এত বেশি ভাইরাল হয়েছে এবং তাদের সেখানে গিয়ে শোকের মধ্যে ভুরিভোজ করা এবং শোকের মধ্যে মোবাইলে স্ক্রল করা, তিনজন একসাথে বসে থেকে শুধুমাত্র মোবাইল টেপা, এই ব্যাপারগুলো যথেষ্ট সমালোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসিফ মাহমুদের সাম্প্রতিক যে লেখা বই, আসিফ মাহমুদও লেখক হয়ে গেছেন। জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে তিনি বই লিখেছেন। সেই ইতিহাস সঠিক ইতিহাস নাকি টেম্পার করা ইতিহাস, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম একটি পরিচিত মুখ তারেক, যাকে আম তারেক বলে আমরা চিনি। সেই আম তারেক রীতিমতো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। হাটে হাড়ি ভাঙার প্রসঙ্গ যখন এসেছে তখন আমরা দেখেছি যে ওয়াসা, ঢাকা ওয়াসাতে 150 জনের নিয়োগ হয়েছে, যার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না, কোনো ধরনের কোনো জানাজানি নেই। গোপনে ওয়াসাতে 150 জনের চাকরি দেওয়া হয়েছে। সেখানে উপদেষ্টা এবং সমন্বয়কদের সুপারিশে অনেক চাকরি হয়েছে। এই কাগজপত্র ভাইরাল হয়েছে। সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানেও গিয়ে প্রজাপতি টিভির নতুন নতুন বিনোদনমূলক আয়োজন উপভোগ করতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। হেলিকপ্টারের সিট ফাঁকা। হেলিকপ্টার কি ইদানিং মাইকিং করে বলছে এই সিট ফাঁকা, সিট ফাঁকা, সিট ফাঁকা, মাগুরা সিট ফাঁকা, মাগুরা সিট ফাঁকা, এরকম কি বলছে? এরকম কি বলে হেলিকপ্টার? হেলিকপ্টার কি কাউকে ফোন দিয়ে বলে যে এই হেলিকপ্টার অমুক রুটে যাচ্ছে, 2টা সিট ফাঁকা, আপনারা 2জন চড়বেন কিনা? সম্ভবত সমন্বয়কদের বলে। সরকারি হেলিকপ্টার যদি হয়, এবং সরকারের হেলিকপ্টার নতুন একটি রাজনৈতিক দল যাদের এখন আর সমন্বয়ক পরিচয়ও নেই, সুতরাং যে সার্বজনীন পরিচয়, সেই সার্বজনীন পরিচয় এখন নেই, তারা এখন জাস্ট একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের 2জন নেতাকে, এত বড় বড় রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, এটা আছে, গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম, তাদের কাউকে ফোন দিল না। ফোন দিল নাগরিক পার্টির 2 নেতাকে, দক্ষিণাঞ্চল উত্তর অঞ্চলের 2 মুখ্য সংগঠককে, যে হেলিকপ্টারের 2টা সিট ফাঁকা আছে, আপনারা হেলিকপ্টারের 3টা সিট ফাঁকা আছে, আপনারা 2জন আসেন এবং মামনুনুল হুজুরকে নিয়ে আসেন মাগুরাতে যদি যেতে চান। তারা হেলিকপ্টারের সিট ফাঁকা সেহেতু মাগুরাতে গেলেন। আসিয়ার জানা যায় এবং সেখানে গিয়ে অভিযোগ উঠেছে যে ভুরিভোজ করলেন। সেখানে গিয়ে মোবাইলে মত্ত হয়ে থাকলেন 3জন একসাথে, এরকম নানা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছে। সেটিকে নিয়ে আম তারেক ব্যঙ্গ করেছেন যে তারা এখন হেলিকপ্টারের সিট ফাঁকা হেলিকপ্টারে যায়। পুলিশের হেলিকপ্টারে কিভাবে 2টি রাজনৈতিক দলের নেতাকে সরকারি খরচে ঢাকা থেকে বগুড়ায় জানাজা দেওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের আশীর্বাদ পুষ্ট দল বলেই কি এটি হচ্ছে? আম তারেক তিনি সেটি একেবারে স্পষ্ট বলেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে যখন বন্যা হলো তখন আমি বন্যা দুর্গত এলাকায় প্রতিদিন মানুষকে রান্না করে খাওয়াতাম, প্রায় 15,000 মানুষকে রান্না করে খাওয়াতাম। তো চাল যখন ফুরাই গেল তখন আসিফকে ফোন দিয়ে বললাম যে আমাদের তো টাকা পয়সা চাল সবই ফুরাই গেছে, তুমি সরকারি ফান্ড থেকে কিছু চাল দেওয়ার ব্যবস্থা করো। তখন নাকি আসিফ মাহমুদ তাকে প্রশ্ন করেছেন, আপনি কি আমাদের রাজনীতি করবেন? আমাদের রাজনীতি করলে চাল দেব।
অর্থাৎ সরকারে থেকে তিনি দর কষাকষি করছেন আমতারেকের সঙ্গে যে আপনি যদি আমাদের দলে যোগ দেন তাহলে সরকারি চাল দেব। সরকারি চাল কি আসিফ মাহমুদের নিজের পৈতৃক সম্পত্তি যে আমতারেককে তিনি সরকারি চাল দেবেন দল করার বিনিময়ে? এই প্রশ্ন আমতারেক করেছেন এবং হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো বিষয়। তাকে যখন প্রশ্ন করা হলো যে আসিফ মাহমুদ যে বই লিখেছেন, জুলাই বিপ্লবকে নিয়ে যে বই লিখেছেন, সেই বই আওয়ামী লীগের উপরে যে ইতিহাস বিকৃতির অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে বিএনপির উপরে রয়েছে ইতিহাস বিকৃতির অভিযোগ। ইতিহাস যে যখন ক্ষমতায় এসেছে তারা নিজেদের ইচ্ছা মতো ইতিহাস রচনা করেছে। সেই ধারাবাহিকতায় আসিফ মাহমুদও জুলাইয়ের ইতিহাস বিকৃত করে নিজের মতো করে লিখেছে, এমন মতামত আমতারেক বলেছে। এবং সেই প্রসঙ্গেই তিনি ওই ত্রাণের চালের কথা এবং পার্টি করবেন কিনা সেই দর কষাকষির কথা বলেছেন এবং স্পষ্টভাবে বলেছেন সরকারে বসে থেকে তারা দল তৈরি করছে, দল চালাচ্ছে, দলের খরচ যোগাচ্ছে, সব কিছু করছে। তিনি বলেছেন রূপায়ণ টাওয়ারে এই নাগরিক পার্টির অফিস দিয়ে দিল, একটা ফ্লোর তাদেরকে দিয়ে দিল। রূপায়ণের কি এত টাকা ফেলে দেওয়ার এত টাকা হয়েছে যে তাদের সঙ্গে পীড়িত করার জন্য এটা দিল? বিনিময়ে রূপায়ণকে কি দেয়া হয়েছে এটা প্রশ্ন করেছেন তারেক। বসুন্ধরা তাদেরকে টাকা দিচ্ছে এমন কথাও বলেছেন, আরও অনেকে তাদেরকে টাকা দিচ্ছে। যদিও নাগরিক পার্টি থেকে যারা টাকা দিচ্ছে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না তাদের নিরাপত্তার ভয়ে। আমরা ইন্টারকন্টিনেন্টালে 1300 জনের ইফতারের আয়োজন দেখলাম, যে ইন্টারকন্টিনেন্টালে একবেলা মোটামুটি মানের খাবার খেতেও অন্তত 12-15 হাজার টাকা লাগে। সেই ইন্টারকন্টিনেন্টালে 1300 জনের আয়োজন করা হলো, প্রায় 2 কোটি টাকা খরচ করা হলো একটা ইফতার পার্টিতে। একটা নতুন দল হয়েছে, তাদের কেন ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করতে হবে? এই আলোচনাও রয়েছে, এই সমালোচনাগুলোও রয়েছে, কিন্তু কোনো আলোচনা, কোনো সমালোচনারই উত্তর পাওয়া যাচ্ছে না। আমতারেক এটাও বলেছেন যে এই নাগরিক পার্টির এরা সবসময় দেখবেন যে হাসিনাকে গালি দেয়, হাসিনা বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে। কেন বলে? আমতারেকের মতে তারা ছাত্রলীগ থেকে এসেছে, আওয়ামী লীগ থেকে এসেছে, এই জন্য গায়ে থেকে ছাত্রলীগের গন্ধ একটু দূরে রাখার জন্য বারবার শুধু হাসিনা বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে, যেন মানুষ আগেরটা ভুলে যায়, আওয়ামী লীগ করার ইতিহাস মানুষ ভুলে যায়। সেই ইতিহাস তো ভোলার নয়। তিনি এটাও বলেছেন, সেটা বলতে গিয়ে সার্জিস এই স্পর্ধাও করে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। আমতারেক পাল্টা প্রশ্ন করে বলেন যে আপনার কি মনে হয় শেখ হাসিনা আসবে? শেখ হাসিনাকে ভারত দেবে? জীবনেও দেবে না। তার মানে শেখ হাসিনা জীবনেও আসবে না, তার মানে বিচার জীবনেও শেষ হবে না, তার মানে নির্বাচন জীবনেও হবে না। এরা আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই কথাটা স্পষ্টভাবে বহুদিন পরে কেউ একজন বলল, সেটা আমরা তারেকের কণ্ঠে শুনতে পেলাম। এই যে কথা, সরকার থেকে দল চালাচ্ছে আসিফ, লীগের গন্ধ সরানোর জন্য সার্জিস হাসনাতরা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। একটা পোস্ট, হাসনাত আবদুল্লার একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে। 2020 সালে তিনি 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে, আজকের এই দিনে পোস্ট করেছিলেন, বঙ্গবন্ধু জন্মদিন করেন না, কেক কাটেন না, জনগণের জন্মদিনই তার, জনগণের জন্যই তিনি এরকম একটা উক্তি লিখে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি লিখেছেন। বঙ্গবন্ধুর নামের আগে তিনি পিতা লিখেছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধুকে পিতা সম্বোধন করেছিলেন, নিজের পিতা, জাতির পিতা লেখেননি, পিতা লিখেছেন। এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই খালি শেয়ার দিচ্ছে এই পোস্ট, যে 4 বছর আগে হাসনাত আবদুল্লাহ তুমি কি পোস্ট দিয়েছো, আজকে তুমি কি করছো। তার মানে হচ্ছে যে আগামী 4 বছর পরে তুমি কি করবে সেটারও কিন্তু গ্যারান্টি নেই। এই কথা বলার চেষ্টা করেছেন, যেটা আমতারেকের কণ্ঠেও আমরা শুনতে পেলাম। সব মিলিয়ে হেলিকপ্টারের সিট ফাঁকা ব্যাপারটা সব থেকে হাস্যকর ব্যাপারে দাঁড়িয়েছে যখন আমরা আসিয়ার মৃত্যুকাণ্ডে জাতিকে স্তব্ধ হতে দেখেছি, তখন তারা
এরকম একটা নাটক মঞ্চস্থ করেছে বলে সবাই সমালোচনা করছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে হেলিকপ্টারের সিট কি মাঝে মাঝেই ফাঁকা পাওয়া যাবে? এবং আগামী ঈদে বাংলাদেশ সরকার থেকে কি বিভিন্ন জেলায় হেলিকপ্টারের খ্যাপ মারা হবে, হেলিকপ্টার সার্ভিস দেওয়া হবে, সেখানে সিট ফাঁকা থাকলেই বিভিন্ন সমন্বয়করা উঠবে আর এলাকায় চলে যাবে সরকারি খরচে? সেরকম কি হতে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।